আমরা আছি শিবু হাজরার পোলট্রি ফার্মের ঠিক পেছনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোলট্রি ফার্মই ভাঙচুর করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজকে আমাদের সঙ্গে আছেন বিকাশ মণ্ডল, যার বিরুদ্ধে পুলিশ অভিযোগ করেছে, এফআইআর করেছে যে তিনি আরও বহু মানুষের সাথে মিলে এই পোলট্রি ফার্ম আগুন জ্বালিয়েছেন এবং ভাঙচুর করেছেন। কিন্তু বিকাশ বলছে অন্য কথা। আমরা বিকাশের কাছ থেকে জেনে নেব যে কেন, হঠাৎ কি হলো যার জন্য সন্দেশখালির এত বড় আন্দোলন হলো, তিনি কেন এর সাথে যুক্ত হলেন। মনে করিয়ে দিই, বিকাশ কিন্তু একজন তৃণমূল কর্মী হওয়ার পরেও তিনি কেন এটার সাথে জড়ালেন, এখানে আদৌ কতটা হিন্দু মুসলমানের সমস্যা, কতটা অন্য সমস্যা, সমগ্র বিষয়টা নিয়ে অভিযুক্ত বিকাশ কি বলছে আমরা তার কাছ থেকে শুনে নেব। এই পোলট্রি ফার্ম আপনারা ভাঙচুর করেছেন, আগে আগুন জ্বালিয়েছেন বলে অভিযোগ, এই নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, এটা গ্রামবাসী যখন রোষের মুখে তখন এটা ভেঙেছে, রোষে রাগে অত্যাচার করতো, তার এতে এটা ভাঙা হয়েছে। কিন্তু আগুন কিন্তু আমাদের কেউ লাগায়নি। আগুনটা লাগলো কি করে? আগুন লাগিয়েছে খাকি ড্রেস পরা এসে, দুটো বাইক নিয়ে এসে আগুনটা জ্বালিয়ে দিয়েছে। খাকি ড্রেস পরা মানে কি আপনি বলতে চাইছেন যে পুলিশ আগুন জ্বালিয়েছে? হ্যাঁ, পুলিশই হবে। হ্যাঁ, পুলিশের খাকি ড্রেস আমাদের কে পড়বে? পুলিশই। আচ্ছা, এই যখন আগুন ধরানো হয় তখন এর ভেতরে মুরগি ছিল? হ্যাঁ, 1000-1500 মুরগি ছিল। তার মানে আপনি বলতে চাইছেন যে ছোট মুরগির ছানা সমেত পুলিশ আগুন ধরিয়ে দিয়েছে এবং সেইখানে আপনাদের মতো মানুষদেরকে জড়ানো হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন যে এত ক্ষোভ কেন, হঠাৎ করে কেন এই আন্দোলন হলো, আপনারা কেন এই ভাঙচুরে এলেন, ঘটনাটা কি একটু যদি ব্যাখ্যা করে বলেন। আমাদের অত্যাচার করে করে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যেমন যার জমি দেবে না, জোর করে জমি নেবে, না দিলে মার, রাত্রে তার মানে দিনে মার, রাত্রে মার। হ্যাঁ, মহিলাদের রাত্রে করে ডেকে এনে মিটিং মিছিল করতে হবে। হ্যাঁ, আপনার সাথে নির্দিষ্টভাবে কি হয়েছিল? আমার সঙ্গে হয়েছিল, আমাকে তো রাত 1:30, 2টো থেকে 2:30 এরকম হবে, 2টো থেকে 2:30 আমাকে তো তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ আমি কোথায় এবং কেন, কবে? উত্তম সর্দারকে আমি টাকা চেয়েছিলাম বলে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল শিবু হাজরার অফিসে। না, কিসের জন্য টাকা চেয়েছিলেন এবং এটা কবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল একটু যদি বলেন। আমি একটা মুরগির দোকান আছে আমার, সেই মুরগির দোকান থেকে উত্তম সর্দার পার্টির নাম করে টাকা মুরগির মাংস নিয়ে যায়। এবার টাকা চাইতে গেলেই, যেদিন টাকা চাইলাম সেদিন রাত্রে আমাকে তুলে নিয়ে যাওয়া হলো শিবু হাজরার পার্টি অফিসে, গিয়ে বলা হলো আমি যেন দোকান বন্ধ রাখি। এই আমার প্রতি যেটা হয়েছে। আর জমির ব্যাপার, যেটা জমি তো তার মানে কবে জলকর হয়েছে আমি জানিও না। উত্তম সর্দার আমার ঘেরে এই আমার জমিতে, আমার জমির উপরে, শুধু আমার নয়, ও 100 বিঘে জমি ঘেরি করেছে। আমি জানতামও না যে আমাদের ঘেরি হয়েছে। একজন এসে সংবাদ দিল যে আরে ভাই তোর জমিতে জল উঠে গেছে, জানিস, ঘেরে হচ্ছে না। তারপরে যখন ওটা একটু বন্ধ করে দিন, উত্তমকে যখন বললাম, উত্তমকে যখন টাকার কথা বললাম, উত্তম তো পুরো তেড়ে আসছে, আমার মানে বাড়ি ঘরদোর সব ভেঙে পুরো করে দেবে উত্তম সরকার। এইগুলো, এইসব অত্যাচারের জন্য আজকের। না, এইটা কত বছর আগে, মানে কবে হয়েছিল এটা? এটা 1 বছর আগে। আচ্ছা, এই লাস্ট ঝামেলাটার কারণটা কি? লাস্ট ঝামেলা হলো টাকা পয়সা দিচ্ছে না, মানুষের প্রতি আরো অত্যাচার বাড়াচ্ছে। মানে ঘটনাটা কি ঘটলো যদি একটু বলেন। ঘটনাটা ঘটলো বলতে, মানুষ টাকা যখন টাকা চাইতে যাওয়া হলো তখন উল্টো পাল্টা খিস্তি, উত্তম সর্দারের খিস্তি। এইবার কবে টাকা চাইতে যাওয়া হয়েছিল? আজ থেকে দিন 10-12 আগে, 15 এরকম, 16-17 দিন এরকম একটা হবে, যেদিন থেকে
হ্যাঁ, টাকা চাইতে গেলে সে উল্টো পাল্টা খিস্তি মেরে বেরিয়ে আসে, হুম, মা বোনদের নামে খিস্তি মারছে। হুম, যার জন্যে আমরা বাধ্য হয়েছি সমস্ত, আমার মা বোন বলে সন্দেশখালী সবারই, হুম, হুম। সবাই মিলে বেরিয়ে এটা কতজন গেছিলেন আপনারা টাকা চাইতে? আমরা গিয়েছিলাম 150-200 লোক মতো। 150-200 লোক। 150-200 লোক। তারপরে কি হলো? তারপরে তো ওকে যখন টাকা চাইতে হয়, ও তো খিস্তি খাস্তে মেরে বাইক নিয়ে পালিয়ে চলে আসে। মানে এই সাহসটা কেন পেলেন? এই শেখ শাহজাহান মানে আত্মগোপন করেছে বলে? আত্মগোপন করেছে বলে। শেখ শাহজাহান আত্মগোপন করেছে বলে। তারপরে আপনারা আবার টাকা চাইতে যান? হ্যাঁ, হ্যাঁ। তারপরে তো ওই খিস্তি খাস্তে মারলো। হ্যাঁ। মারার পরে আমরা কি করলাম, সমস্ত এরম বাসি মিলে থানায় একটা করলাম। হ্যাঁ। থানায় একটা জমা দিলাম, বিডিওকে একটা জমা দিলাম, বিএলআরকে একটা জমা দিয়ে তারপরে আমরা করি। তার সেই দিন আবার ওপার দিক দিয়ে বহিরাগতদের নিয়ে এসে আমাদেরকে মারার প্ল্যান করে এই উত্তম সর্দার। তারপরের দিনও তাই, এরকম করে চলতে লাগলো। তারপরে একদিন তো আমাদের একটা ছেলেকে বোতল দিয়ে মারলো। এই ভাঙচুরের ব্যাপারটা, আগুন ধরার ব্যাপারটা কবে হলো? এটা ওর 5-6 দিন পরে। মানে 5-6 দিন ধরে মাঝখানে কি ঘটলো? মাঝখানে আমরা করছি, টাকা পয়সার জন্য করছি, সে তো আর নেই। উত্তম সর্দার কোথায় যে যায় কখন আর তো দেখতে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ। তারপরে আচ্ছা, এই আগুন ধরাবার ঝামেলাটা কেন ঘটলো? আগুন ধরানোর ঝামেলা আমাদের প্রতি একটা কেস দেওয়া হবে বলে। না, আমি বলছি যে মহিলারা হ্যাঁ যে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন, ওটা কি আপনারা যেদিনকে টাকা চাইতে গেলেন ওই দিনকে, না তারপরে? ওই দিনও ছিল। হ্যাঁ, ওই দিন থেকে শুরু হয়েছে আর কি। ওই দিনকে শুরু হয়েছে, মানে টাকা চাইতে গেছেন, সেখানে দুর্ব্যবহার করেছে, সেখান থেকে তারপরে ঝামেলা শুরু। আর প্রতিটা দোকানদার উত্তমের কাছে টাকা পাবে। প্রতিটা দোকানদার টাকা চাইতে গেলেই, হ্যাঁ, টাকা চাইতে গেলে তাকে হুমকি, দোকান বন্ধ করে দেবে। এবং আপনি জমির টাকা বলছেন না দোকানের টাকা বলছেন? জমিরও পাবো, হ্যাঁ, দোকানেরও পাবো। হ্যাঁ, দোকানে আমি পাবো 74,305 টাকা। আচ্ছা, আর এই যে এটাকে কি মনে হয়, এটা শুভেন্দু অধিকারী যেভাবে বলছে এই যে মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দুরাই শুধু আক্রান্ত হচ্ছে, এটা নিয়ে আপনার কি মতামত? না, আমি আমার সন্দেশখালী এতে বলতে পারি। হ্যাঁ, এখানে আমাদের সন্দেশখালী এই দারিদ্রজঙ্গল মৌজার ভিতরে কোনো হিন্দু মুসলিমের কোনো ইয়ে নেই। তাহলে শেখ শাহজাহান শুধু হিন্দুদের উপরে অত্যাচার করছে, এরকম কোনো ব্যাপার আছে? না, অনেক মুসলিমদের উপরে অত্যাচার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি ভেড়ি দেখাচ্ছিলেন, হ্যাঁ, যে এইখানে এই যে ভেড়িগুলো জগন্নাথ হাজরার ভেড়ি, হ্যাঁ, এই ভেড়িগুলোতে এখন কি হবে? জগন্নাথ হাজরা না, শিবপ্রসাদ হাজরার ভেড়ি। তো এগুলোতে এখন কি হবে, মানে এখন কি কাজ চলছে? না, জলকর শুকনো। আমাদের একটা দাবি ছিল বিডিও সাহেবের কাছে, ডিএলএ সাহেবের কাছে। হ্যাঁ, আমাদের দাবি ছিল যে আমরা জলকর করব না, আমাদের জমি আমাদের ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, বিডিও সাহেব এটা ঘুরে ঘুরে বলে গেছেন যে আর যদি জলকর করার না ইচ্ছা থাকে আর জলকর হবে না, এটা আবার পুনরায় চাষের জমি ফিরিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, মমতা ব্যানার্জি নেতৃত্বে, আপনি তৃণমূল কর্মী, হ্যাঁ, তো এই সময় কি মমতা ব্যানার্জির ওপর আপনার আস্থা আছে, নাকি মনে হয় যে পুরোটাই আর কোনো জায়গা নেই? না, আস্থা তো হারানোর কিছু নেই। হ্যাঁ, এটা এক থেকে দুজন করেছে মানে, হ্যাঁ, এটা সমস্ত তৃণমূলটার দোষ তা তো না। হ্যাঁ, সেটা তা তো না, টোটাল তৃণমূল, এর মধ্যে ভালো মানুষ আছে। প্রতিটা পার্টির ভিতরে খারাপ ভালো মিলেই আছে। এই ধরুন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্যবস্থা যদি না নেওয়া হয় তখন বিকল্প দেখতে হবে।
ঠিক আছে, ধন্যবাদ। আবার তো অত্যাচার পরবর্তীকালে আবার তো পুনরায় অত্যাচার তো আর সহ্য করা যায় না। হুম। এত অত্যাচার নিয়ে আসা যাবে না গ্রামে আমাদের।